হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শীত এসে গিয়েছে আর শীতের সকালে গরম গরম ভাপা পিঠা খাওয়ার মজাই আলাদা। তাই তো আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ভীষণ মজার আর সহজ একটি রেসিপি, সুজির ভাপা পিঠা। অল্প সময়ের অল্প কিছু উপকরণ দিয়ে এই পিঠাগুলো তৈরি করা নেওয়া যায়, আর এই পিঠার খেতে ভীষণ মজা। যদি আজকের আমার এই সহজ রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে, লাইক ও কমেন্ট করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো সুজির ভাপা পিঠা তৈরি করার জন্য প্রথমে একটি বাটিতে আমি নিয়েছি 2 কাপ পরিমাণ সুজি। তারপর এখানে আমি দিয়েছি 1 কাপ পরিমাণ চিনি। তারপর এখানে আমি দিয়েছি 1 কাপ পরিমাণ ফ্রেশ নারকেল কোড়ানো, আর দিয়েছি হাফ টিস্পুনের মতো লবণ। দিয়ে এখন সবগুলো উপকরণ একটু আলতোভাবে মেখে নিতে হবে। একটু সময় নিয়ে এই উপকরণগুলো আপনারা মিক্স করে নেবেন। তো এই যে আপনারা দেখতেই পাচ্ছেন আমার সবগুলো উপকরণ ভালো মতো মিক্স হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখানে নিয়েছি ছোট সাইজের একটি স্টিলের বাটি। তারপর এই বাটির মধ্যে আমি কিছুটা পরিমাণ তেল ব্রাশ করে দিব। তারপর এইখানে আমি সেই সুজির উপকরণগুলো আলতোভাবে একটু চেপে চেপে দিয়ে দিব। খুবই আলতোভাবে আপনারা দিয়ে চেপে চেপে দিবেন, খুব জোরে জোরে এই কাজটা করা যাবে না, খুবই আলতোভাবে দিয়ে দিতে হবে। তারপর চুলাতে হাঁড়ি বসিয়ে আমি 4 কাপ পরিমাণ পানি খুব ভালো মতো গরম করে নিয়েছি। এর মাঝখানে আমি একটি ছাঁকনি দিয়ে এর উপরে আমি দিয়েছি পাতলা সুতি একটি কাপড়। কাপড়টাকে অবশ্যই একটু ভিজিয়ে নিতে হবে। তারপর এরই মাঝখানে আমি সেই পিঠার মিশ্রণটা দিয়ে দিব। তারপর চারপাশ থেকে কাপড়টিকে খুব আলতোভাবে পিঠার উপরে দিয়ে দিতে হবে। তারপর ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো পিঠাটিকে একটু ভাপ দিয়ে নিতে হবে। 5 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। তারপর উপর থেকে কাপড়টিকে খুব আলতোভাবে আমি সরিয়ে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন আমার পিঠাটা কিন্তু একদম পারফেক্টভাবে হয়ে গিয়েছে। এখন এই পিঠাটিকে আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। তো এরই মাঝে তৈরি হয়ে গেল অল্প সময়ে অল্প উপকরণে সুজির ভাপা পিঠা। আর এই পিঠেগুলো গরম গরম খেতে ভীষণ ভালো লাগে। আশা করছি এই শীতে আপনারা প্রিয়জনদের জন্য অবশ্যই পিঠাটি তৈরি করবেন, আর সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।